আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে চিনতে পারছেন স্যার? স্যার আমি মোস্তফা স্যার। স্যার আপনার স্টুডেন্ট ছিলাম আমি। ওই যে ঈশ্বরকান্তি স্কুলের মাস্টার ছিলেন স্যার আপনি। স্যার আপনার বলার কথা এখন আমার মনে আছে স্যার। আমরা যখন ক্লাস করছিলাম কোনো মেয়ের সাথে কথা বললে স্যার আপনি একটা কথা বলেছিলেন স্যার, যে শুনো, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে ভালোবাসো তাহলে বাবা মাকে ভালোবাসবা, জীবনে ঠকবা না। স্যার আপনার আদর্শ থেকে স্যার আমি বিচ্যুত হইনি স্যার। আমার বাবা মাকে এখানে রেখেছি স্যার। আমি এখন রিক্সা চালাচ্ছি। কেন স্যার? মুস্তফা, আমি অনেক বিপদে আছি। কি হয়েছে স্যার? তাহলে শোনো। খান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আসছেন? এই নেন, এখানে সই করেন। মানে? আপনি বুঝতে পারতেছেন না? আজকে 5টি বছর হয়েছে আপনি আমার কাছ থেকে টাকা নিছেন। টাকা নেওয়ার সময় আপনার সাথে কথা ছিল কি? আপনি 5 বছরের ভিতরে টাকা দিতে না পারলে আপনার বাড়ি ভিটা আমার নামে লিখে দিবেন। এই নেন, এখানে সই করুন। একটু দয়া করেন, আমার তো টাকাটা রোজগার করে দিতে হবে। আপনি আপনি আমাকে 6টা মাস সময় দেন, পুরো টাকাটা আপনাকে আমি পরিশোধ করে দেবো। খান সাহেব, শরীর মাস্টার সাহেব, আপনি আমাদের এলাকায় মাস্টারি করেছেন বলেই আপনাকে অনেক সম্মান করেছি। তবে আপনি সীমা লঙ্ঘন করে ফেলেছেন। আপনার কোনো কথা শুনবো না আমি। খান সাহেব, এগুলো আপনাদের কি অভ্যাস? হ্যাঁ, তাপ করে এসে বাজ হয়ে ফেলেন। এগুলো আমি একদম পছন্দ করি না। কি বলতে চান আপনি? হ্যাঁ, একটু একটু 6টা মাস সময় দেন, একটু দেন। তবে হ্যাঁ, কথাটা মনে রাখেন, এই কথাটা যেন এক চুল নড়চড় না হয়। ঠিক আছে? ঠিক আছে। স্যার, এই টাকাগুলো এনে কি করেছেন ছিল আপনি? 5 বছর আগে আমি আমার ছেলেকে বিদেশ পাঠাই। 3 বছর পরে ও দেশে আসে। আসার পরে ও বিয়ে করে। এখন ওর বউ বাচ্চা নিয়ে ওর শ্বশুর বাড়িতে সুখী আছে। আমি ওর কাছে অনেকবার টাকা চাইতে গেছি। ও বলে কি জানো? ও বলে ও নিজেই ভাত খাইতে পারে না, আমাকে টাকা দেবে কোথা থেকে? আমার তো এলাকায় একটা মান সম্মান আছে। আমি তো শিক্ষক। আমি বাধ্য হয়ে এই রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি। মুস্তফা, স্যার, স্যার আপনি শান্ত হন স্যার। স্যার, ওর কোনো নাম্বার আছে আপনার কাছে? আছে মুস্তফা। এটার মধ্যে ওর ফলের দোকানের ঠিকানা আছে, এখানে ওর নাম্বারও আছে। এখানে সিরাজুল ইসলামকে? হ্যাঁ বলুন, আপনার নাম সিরাজুল ইসলাম? জি স্যার, আমার নাম সিরাজুল ইসলাম। আচ্ছা, আপনি সাথে আমার ফোনে কথা হয়েছিল? ও আচ্ছা স্যার, আপনি ফোন দিয়েছিলেন? জি জি, আমি ফোন দিয়েছিলাম। আগামী পরশুদিন আমার একটা প্রোগ্রাম আসছে, তো আমার তো অনেকগুলো ফল লাগবে। আপনি কি দিতে পারবেন? হ্যাঁ স্যার, দিতে পারবো। আপনার কতগুলো ফল লাগবে? আপনি এক কাজ করুন, একটা লিস্ট করে ফেলুন। ওকে স্যার। এবার কত হয়েছে বলুন তো? স্যার ৮০,৫৩০ টাকা। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করুন, ৫,০০০ টাকা অ্যাডভান্স করুন। আমি বাকি টাকা আপনি আমার অফিস থেকে নিয়ে আসবেন। হ্যাঁ, এই রাখুন আমার কার্ড। স্যার আপনার অফিসটা কোথায়? ওই যে 13 নম্বর রোড। ও আচ্ছা স্যার, অসুবিধা নেই। আপনি ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, ও আপনি টাকাটা দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে কালকে সকালে গাড়ি আসবে, মালগুলি দিয়ে দিন। ঠিক আছে? ওকে তাহলে। ওকে স্যার। কি ভাই, আপনি বারবার এখানে ডিস্টার্ব করতেছেন, কি সমস্যা কি আপনার? ভাই, সালাউদ্দিন ভাই আর ৫০,০০০ টাকার মাল নিয়ে গেছে ভাই। ফোন দিতেছি ভাই, ফোন ধরতেছে না ভাই। বললাম না এখানে সালাউদ্দিন নামে কেউ থাকে না। আপনাকে তারপরে এখানে বারবার আইসে ডিস্টার্ব করতেছেন। স্যার দেখলে আমাদের সমস্যা হবে। আমার মাথা ভাই পাগল হয়ে যেতে থেকে ভাই। কোন ভাই কি করবো? যান তো এখান থেকে ভাই, চলে যান।
আপনি আপনি কি মানুষ? পাগলের মতো ফোন দিচ্ছে আপনাকে, ফোন ধরছেন না। কি ভাবছো তুমি? কি ভাবছি আমি? আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আমার পুরো ব্যবসার চালানটা আপনার হাতে। আমার তো মাথা পুরো পাগল হয়ে গেছে। তাই না? তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তোমার টাকা আমি দিব। দাঁড়াও স্যার। চিনতে পারছো? তোমার একদিনে দম বন্ধ হয়ে যাচ্ছে, মাথা পাগল হয়ে যাচ্ছে। আর এই যে বাবা, আজ 5টা বছর যাব তোমার ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছে। আজ এই বয়সে এসে বাধ্য হয়ে রিস্কার প্যাডেলে পা দিয়েছে তোমার সুখের জন্য। এই বাবা মানুষের থেকে টাকা ধার নিয়ে তোমাকে বিদেশ পাঠিয়েছে, আর তুমি বিদেশ যেয়ে টাকা উপার্জন করে তুমি শ্বশুর বাড়ি করেছো আপন, আর এই বাবাকে করেছো পর। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কি ভেবেছ বৃদ্ধ বসে বাবাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে? আল্লাহ বরদাস্ত করবে না। বাবা আবার বলে গেছো। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও। বাবা তুমি যদি না মাফ করো, আল্লাহ আমার ক্ষমা করবো না। বাবা